চট্টগ্রামের কর্ণফুলী নদীর ঠিক দক্ষিণে ছোট্ট একটা জনপদ, নাম আনোয়ারা। এই জনপদের বুকেই জন্ম নেয় এক মেয়ে, অরুন্ধতী। ছোটবেলা থেকেই সে জানত এই মাটির নিচে আছে এক বিস্তৃত ইতিহাস। রাজা আনাপোরাম আর রানী অরুন্ধতীর যুদ্ধ, আত্মত্যাগ আর ভালোবাসার কাহিনী। তার নিজের নামও তো সেই রানীর মতো। ইতিহাসের পৃষ্ঠায় হারিয়ে যাওয়া সেই গল্প যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল অন্য এক জগতে। সে স্থির করল এই ইতিহাসকে সে ফিরিয়ে আনবে। স্কুলের পড়াশোনার ফাঁকে সে ছুটে যেত নদীর পাড়ে, গায়ের বুড়ো বুড়িদের কাছে। খুঁজে ফেরত হারানো কথা, গোপন ইতিহাস। একদিন চাতুরিয়ের এক বৃদ্ধা বলল, এইখানে রানী অরুন্ধতী চোখের পানি ফেলেছিলেন, সেই পানি দিয়েই জন্ম নিয়েছে এই মাটির উর্বরতা। অরুন্ধতী সেই স্থানে দাঁড়িয়ে নিজের অশ্রু ফেলল আর প্রতিজ্ঞা করল এই মাটিকে নতুন করে লিখবে সে। এরপর সে গঠন করল অরুন্ধতী ফাউন্ডেশন, একটা সংগঠন যা শিশুদের শেখাবে ইতিহাস, সংস্কৃতি আর আত্মমর্যাদা। গ্রামে গ্রামে ঘুরে সে তৈরি করল পাঠশালা, যেখানে শেখানো হতো আমরা কারা, আমাদের শিকড় কোথায়। একদিন সেই অরুন্ধতীর নাম পৌঁছে গেল ঢাকার মিডিয়ায়, পৌঁছালো বিদেশি অতিথিদের কানেও। কর্ণফুলী টানেল দিয়ে যখন মানুষ পতেঙ্গা আসে, তখন গাইড হিসেবে দাঁড়িয়ে থাকে সেই মেয়েটি, যে একদিন বটতলিতে নীরবে স্বপ্ন দেখত। এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল, তুমি কি চাও? সে হেসে বলেছিল, আমি শুধু চাই আমার নামটা ইতিহাসের মধ্যে হারিয়ে না যাক, বরং এই মাটির গল্পে নতুন একটা নাম হোক অরুন্ধতী আনোয়ারা। আজ আনোয়ারা শুধু এক উপজেলা নয়, এটি একটি স্বপ্নের নাম, একটি সংগ্রামের নাম, একটি আত্মপরিচয়ের নাম। তোমার মাটিকেও তুমি গড়ে তুলতে পারো ইতিহাসের নায়ক বা নায়িকায়। শুধু একটা সাহস লাগবে শিকড়ে ফিরে দেখার।